আজকে ভিডিওটা হবে একটু স্পেশাল, কারণ আজকে আমি 1000 টাকা শপিং করে দেখাবো। চ্যালেঞ্জটা হলো এই 1000 টাকার মধ্যেই আমাকে কিনতে হবে একটা জামা, একটা প্যান্ট এবং একটা জুতা। ভাবতে পারছো, জামা, প্যান্ট আর জুতা সবকিছু মিলে মাত্র 1000 টাকায়। প্রথমে প্ল্যান করলাম একটা টি শার্ট কিনতে হবে, কারণ বাজেটের মধ্যে টি শার্টই একটা বেস্ট জিনিস। ঘুরতে ঘুরতে একটা ড্রপ শোল্ডার টি শার্ট চোখে পড়লো, একদম পছন্দ হয়ে গেল। 350 টাকা, কিন্তু দাম শুনে মুডটা খারাপ হয়ে গেল, একদম বাজেটের বাইরে। বাজেট হচ্ছে আমি লিখে 1000 টাকার মধ্যে একটা প্যান্ট কিনতে হবে, একটা জুতা কিনতে হবে, একটা জামা কিনতে হবে, ঠিক আছে? 300 টাকা রাখা যাবে। ভাই বলছেন দেখা ঠিক আছে বেশি না, কিন্তু 300 টাকা জাস্ট বলছেন 1000 টাকা মিলাবেন। 200 আপনি 1000 টাকা মিলাবেন না? আমার যেন 200 ভিডিও করছি, তার জন্য 200 টাকা দেন। কথা একটু বুঝার চেষ্টা করুন। এটা হলো 300 টাকা কিনা কেনা দাম আপনাকে দিচ্ছি। মিটি কিন্তু একদম 400 টাকা, এক থেকে আড়াই গেল হবেন। যেহেতু বলুন 400 আপনি 300 টাকা দিতেছি কেন? আপনি ভিডিওর কারণে দিতেছেন, আপনি আবার দেন আমাকে 700। ঠিক আছে, বেস্ট ফোন কিন্তু কি ভিডিওতে যদি আপনি দেখাইতেছেন না, এটা ভিডিওর জন্য আপনাকে ভালোবাসার জন্য ভিডিও করতেছেন, এই কারণে 200 ভাই 200 রাখেন, কারণ দেখেন আমার তো ভাই আরো হবে না ভাই। 300 টাকা আপনি ভাই 200 টাকা আমার, আমি টি-শার্ট নিতে বাজেট কমে যাবে আমার। কেনা দামে জুতা কিনতে হচ্ছে আমার। আচ্ছা দাম 250 টাকা ভাই। ভাই আর কথা বলেন, 250 টাকা ভাই। এটা কেনা দাম বুঝেন, আমার এটা কেনা দাম না না এইটাই 250 তো হয়ে গেলাম ভাই। আপনি কি কেনা দাম ওই যে ভিডিও করতেছেন না, কেনা দাম আসছে এটাই হলো কেনা। তাহলে অন্য দাম। কেন তাহলে ভাই ছোট ভাইয়ের জন্য তো একটুখানি কমাতে পারেন না? কেনা দাম দিলাম আপনাকে সম্মানের জন্য, লাভ করিনি কিন্তু আপনাকে কাছে ব্যাগটা তো 5 টাকা ঠিক আছে, আজকে আমরা দামাদামি করে কিনছি। ঠিক আছে, আপনারা সহজ ছিল 250 টাকা বলছেন লাস্ট। দেখেন আমার সাথে কমলে দেন। না দিলে আর পারবো না, সমস্যা নেই ভাই আমার তো কিছু করার নেই, বাজেট যেহেতু কম আমার। এটা কত? এটা 400 টাকা। আর যেটা ভালো লাগে ওইটা বাজেটের বাইরে। একটু ক্রিম ক্রিম কালারের মধ্যে নাই কিছু? ক্রিম কালারের মধ্যে কিছু করে না, সাইজ তো নেই। কিন্তু যত টি শার্টই দেখি কোন টি শার্টই মন মতো হচ্ছিল না। নিয়ে নি নাকি 300 টাকা দিয়েছি নি। শেষে আবার ওই দোকানেই যাওয়া হলো। চেক করে মার তো কালার আছে। একা বুঝছেন গেছি দোকান গেল কই বড় ভাই? কি ভাইয়া দেন তাহলে কি আর করবো। এবং যেটা পছন্দ হয়েছিল সেটাই নিয়ে নিলাম। এই খাবে দিলে দেখি লোকাল মাল আপনি খাবে, এটা এক্সপোর্টের মাল যে খাবে, এটা হলো আপনি চায়না মাল মনে করেন। এবং সেটার দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা হচ্ছে আমাদের 1000 টাকা 300 টাকা চলে গেল, তো আমাদের কাছে আছে এখন মাত্র 400 টাকা। এই যে হচ্ছে 300 টাকা, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তার জন্য সবাই দোকানে আসবেন। ওই যে দোকানের নাম ওই যে উপরে দেখে নেন, ফ্যাশন 245। হ্যাঁ অপশন ফ্যাশন 245। আমার নাম জনি, কিং জনি। কিং জনি ভাই, আমাদের কিং ভাই এটা, ঠিক আছে? এবার আমাদের টার্গেট একটা প্যান্ট। আবার শুরু হলো খোঁজাখুঁজি, কিন্তু সব জায়গাতেই দামের যে অবস্থা। যেহেতু আমার হচ্ছে জামা কিনা হয়ে গেছে অলরেডি, তো আমার এখন হচ্ছে প্যান্ট লাগবে। প্যান্টের আমি দেখতেছি কি কেনা যায়। শেষে একটা দোকানে ঢুকলাম, আর এখানেই শুরু হলো মহাযুদ্ধ। মা আর দোকানদারের মধ্যে দামাদামির যুদ্ধ। এভাবে চলো যুদ্ধ 5 মিনিটের জন্য। যুদ্ধ চলতেছে গাইস। মাকে নিয়ে আসতে, তার জন্য দামাদামি করে নিতে পারছি না। যদি মাকে না আনতাম তাহলে আমার যা দাম বলতো আমি সেই দাম শুনে বাসায় হইতো, তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগতো না। মধ্যে চ্যালেঞ্জ যুদ্ধ মানে দিতে পারে মা। প্যানের লাগে গেঞ্জির লাগে যদি আর 50 টাকা যায় তাহলে কি ভালো লাগবে? আচ্ছা 950। যুদ্ধ গাইস, ফুলি যুদ্ধ। তোমারটা তাহলে 450 বুঝো, তাহলে তো তোমারটা আরো ভালো লাগবে। শেষে 500 টাকায় প্যান্টটা নিয়ে নিলাম। তো গাইস আমাদের হচ্ছে 300 টাকার জামা আর এই 500 টাকা প্যান্ট। আমার প্যান্টের গাইস 500 টাকা, ওরটা 500 টাকা, 500 টাকা। এই যে মহান ব্যক্তির দামাদামি করে 500 টাকা আনছে। এখন আমাদের কাছে 200 টাকা আছে। 200 টাকা স্যান্ডেল পাই তা তো ভালো, না পাইলে যে ভাইয়ের 2 জোড়া স্যান্ডেল নিয়ে যাবো আমি। ভাই কইছে 200 স্যান্ডেল পাওয়া যাবে। দিবেন তো ভাই 200 স্যান্ডেল দিতে আপনারটা? ভাই দিদি ভাইয়ের চেহারা দেখা যায়। ভাই দোকানের নাম কি ভাই? ইমা প্যান্ট হাউস 241 নম্বর শপ। অবশ্যই টাকা দোকান। দিয়ে কিন্তু কিনতে আছে। হ্যাঁ টাকা দিয়ে কিনছে গাইস, অনেক কেউ বলবো না যে ফ্রিতে পাইতেছি। টাকা দিয়ে কিনতেছি গাইস আমি। 500 টাকা গাইস, 500 টাকা কিন্তু আমার প্যান্ট গাইস, 500 টাকা ভাইয়ের প্যান্ট। আমি আগেতে বলে দিচ্ছি, ক্লিয়ার হয়ে নাই। চলুন নেক্সট যা যাক আমাদের স্যান্ডেলের কাছে। শপিং এর মধ্যেই অনেক পরিমাণে খিদে লেগেছিল, তাই নেমে পড়লাম নিচে কত করে কিছু খাবার খুঁজতে। চিকেন না 5 টাকা। এই যে হচ্ছে আমাদের শিক্ষক এসে পড়ছে, এটা দাম হচ্ছে 50 টাকা। কেমন? আরে খালি আড্ডি। খালি আর যেদিন লস আগে 2 বছর আগে ভালো ছিল। এর আগের বার যখন আসছি তখন যা একটু ছিল মাংস, এখন একদম হাড্ডি, পুরো হাড্ডি।
তো আমাদের হচ্ছে শিক্ষা ব্যাখ্যা পেট ভরে নাই এবং মনও ভরে নাই, তার জন্য আসলে হচ্ছে আমরা হচ্ছে বিলকুল খেতে 30 টাকা 4 পিস, 1 পিস বাড়া দিও মামা। মিষ্টি ডাক কোনটা? মিষ্টি নেই, জাল মিষ্টি মিলা দেন, মিষ্টি ডাক দেন। গাইজ অবস্থা কাজে গেছে গা, কি লেখা রে বেটা, জাল বাড়া দিচ্ছে। এই যে এই বন ব্যক্তি মুখ পুড়ে গেছে। অনেক কিছু লাগছে গাইজ, আগের করতে করতে অনেক কিছু লাগছে আমার। শেষে ভাবছিলাম বাজেটের মধ্যে আর জুতা কিনা হবে না, কিন্তু শেষমেশ একটা জুতা পেলাম এবং সেটা প্রাইস ছিল 200 টাকা। মানে আমার ফুললি একদম 1000 টাকাই খরচ হয়েছে, কিন্তু বাসায় গিয়ে দেখি ফুটেজ ক্রাশ, মানে লিটারালি জুতার ফুটেজ ক্রাশ। সো এটাই হলো বাজেট শপিং এর রিয়েলিটি।